ঘটনাটার পিছনে যারা বা যে পক্ষকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষ বলতেছি, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, একসময় আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করতাম, তাদের কি কোনো ধরনের ত্রুটি নাই? গত 15 বছর কি তারা একদম সাফসূত্র মানুষ ছিল, যে একদম ডেটল দেওয়া ধোয়া মানুষ, নাকি এই দেশের গণতান্ত্রিক অধিকারকে তারা হত্যা করেছিল, 3টা ইলেকশন সঠিকভাবে হতে দেয় নাই মানুষের উপর? এগুলা কিন্তু আছে। তার সঙ্গে স্বাধীনতার ইতিহাসের কি সম্পর্ক? ওই যে বারবারই বলা হয়েছে আমরা চোর ছিলাম, আমরা পাকিস্তানের, আমরা কোনো যুদ্ধ করি। আপনি আওয়ামী লীগের কথা বাদই দেন, কিন্তু আওয়ামী লীগ, আমার কথা শুনেন আপনি, আওয়ামী লীগে যারা নেতৃত্ব করছে, আওয়ামী লীগে যারা নেতৃত্ব করছে শেখ হাসিনার সরকারের আমলে, মন্ত্রিসভায় যারা ছিল, এমপি যারা ছিল, কয়জন লোক মুক্তিযোদ্ধা ছিল? মুক্তিযুদ্ধ, এই যে হাইব্রিডের দল, আমি তো বারবার বলতাম 50 জনের মন্ত্রিসভাতে 3.5 জন ছিল মুক্তিযোদ্ধা, 50 জনের মুক্তি। এইখানে কিন্তু যারা আজকে জেল কাটতেছে, দেখেন 90 বছর 89 বছরের একটা মানুষ জেল কাটতেছে, তার নাম আমির হোসেন, তাকে কিন্তু 2 পয়সার মূল্যায়ন করা হয়। মুক্তিযুদ্ধের সংগঠন তুফাইল আমাদের মতো লোকেরা এখন বোবা হয়ে গেছে, কিছু জানে না, স্ত্রী মারা গেছে কান্দে না হাসে সেটা বোঝা যায় না। এইসব লোকের কিন্তু মূল্যায়ন হয়। আমাদের মতো মানুষেরা, আমার কথাটা শুনে লো, দেখেন আপনি কত হাজারে হাজার, ওই যে আমি বলছি আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল, বলছি আপনার মনে আছে নিশ্চয়ই। এই দলটা যারা সৃষ্টি করেছে এবং দলের জন্য যারা জীবন দিয়েছে, আমি এখনো 100 লোকের নামে এক নিঃশ্বাসে বলতে পারবো, যারা থাকলে হয়তো বা এই দলটার এই অবস্থা নাও হইতে পারতো, তারা কেউ থাকতে পারে। এটা হয়েছে, এই দোষটা উভয় পক্ষে। কিন্তু আপনি একটা কথা আমি বলি, দেখেন তো আজকের যে প্রধানমন্ত্রী, উনাকে তো অনেকে বলে তারুণ্যের প্রতীক, আমি ওনাকে তারুণ্যের প্রতীক বলবো না, 60 বছরের মানুষ তারুণ্যের প্রতীক, তবে ওনাকে এখনো মনে হয়তো, আমার কথাটা খুব বোঝাচ্ছে, উনি কিন্তু কালকে এবং পরশু মুক্তিযুদ্ধ নিয়ে যে বক্তৃতা করছে, এই বক্তৃতাটা আপনি দেখেন, বক্তব্যটা উনি কি বলছে। উনি তো একবারও বঙ্গবন্ধুর কথা বলেন নাই। বঙ্গবন্ধুর কথা বললো কি বললো না সেটা বড় কথা না, বঙ্গবন্ধুর কথা বলে নাই, কিন্তু উনি বলছে কিন্তু একটি জাতির জন্ম বলছে। সেই একটি জাতির জন্ম যেই নিবন্ধটি জিয়াউর রহমান লিখেছেন, সেখানেও তো তিনি দাবি করেন নাই যে তিনি স্বাধীনতার ঘোষক। আমি সেই কথাটা বলছি না, ওই যে কথা একটি জাতির জন্ম বলছে, এবং বলছে যে মুক্তিযুদ্ধ নিয়ে এমন কথা বলা ভালো না যাতে মুক্তিযুদ্ধ ছোট হয়ে। এতে কি মনে হয় না যে মুক্তিযুদ্ধ নিয়ে সত্য কথা বলার দিন মনে হয় চলে আসতে পারে? কেন আপনারা যা ওই যে তারা যা করছে এখন, তারপরও তো প্রধানমন্ত্রী হিসাবে উনি যে কথাটা বলছে, কথাগুলো তো খুব আক্ষরিক করতে না, প্রকৃত অর্থেই এটা তো ইতিহাসে লেখা থাকবে যে উনি এই কথাগুলো বলেছিলেন। একটু অপেক্ষা করেন, উনি তো অনেকগুলো কথা বলেছেন মুক্তিযুদ্ধ সম্পর্কে, মুক্তিযুদ্ধ কত মহিয়ান, সব কথাই বলেছেন। এখন আপনারা যদি আমাকে শুধু এই প্রশ্নটাই করতে থাকেন, বঙ্গবন্ধুর নামটা কেন বলেন না, ওনার সঙ্গে টকশো করে ওনাকে জিজ্ঞাসা করেন। আমাকে সবসময় যে আমি বলি না যে বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের ফাইনাল খেলার ক্যাপ্টেন, কথাটা আমি এবারও বলছি কিনা বলে, কাজে আমাকে এই প্রশ্নটা করে আপনার, উনি কেন বলেন না বঙ্গবন্ধুর নাম এইভাবে, এটা ওনাকে জিজ্ঞাসা করেন। আমি যে কথাটা বলছি এটা তো আমি বিএনপির নেতা হিসাবে বলতেছি, এটা ঠিক না। মুক্তিযোদ্ধা হিসাবে, আমি মুক্তিযুদ্ধের কমান্ডার হিসাবে যে যুদ্ধটা করছে, এবং বিএলএফ এর মেম্বার হিসাবে যেভাবে মানুষকে দেখেন, জাতীয় সঙ্গীত সোনার বাংলা যেদিন সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাকরা ঠিক করে, তোফায়েল আহমদরা, সেই দিনও আমি ইকবাল হলের গেস্ট রুমে বসা তারেক রহমান তা আরো বলেছেন যে সেই সময়ের মানে 71-এর যে রাজনৈতিক নেতৃত্ব, তারা কেন গণহত্যা ঠেকাতে পারলো না, তারা কেন স্বাধীনতার ঘোষণা দিতে পারলো না, সেগুলি গবেষণার দাবি রাখে। সে সময় রাজনৈতিক নেতৃত্ব। তো আপনি কিভাবে যুদ্ধে গিয়েছিলেন? জিয়াউর রহমানের বক্তব্য শুনে কি আপনি যুদ্ধে গিয়েছিলেন? আমি আপনাকে বলছি, আমি 1969 সনের 14ই নভেম্বর থেকে আমি মুক্তিযোদ্ধা, আমি বিএলএফ এর মেম্বার। আমি 7ই মার্চের বক্তৃতার পরে গিয়ে ট্রেনিং কিশোরগঞ্জে গেছি, সেখানে গিয়ে পাকিস্তানের পতাকা উড়াইয়া 10ই মার্চ বাংলাদেশের পতাকা তুলছি। 11ই মার্চ থেকে ট্রেনিং দিছি 26শে মার্চ পর্যন্ত ইটনার মাঠে। এগুলো আমার বলা কথা, একটা কথা ব্যতিক্রম হবে। যুদ্ধে গেছি, যুদ্ধ করছি। কাজে
আমি তো 69 সন থেকে বাংলাদেশের স্বাধীনতা। আমি শুনেছি 25শে মার্চ 26শে মার্চ সকালবেলায় আপনি বঙ্গবন্ধুর একটা চিঠি পেয়েছেন। কথাটা সত্য। সেই চিঠিতে আমি বঙ্গবন্ধু চিঠিটা পাই নাই। চিঠিটা হইলো যে চিঠিটা ইটনা ওয়্যারলেসে গেছে ঢাকা থেকে কিশোরগঞ্জ হয়ে। তখন ওয়্যারলেস ছিল, এরকম ফোন বা ছিল না, মোবাইল ছিল, ওয়্যারলেসে পাঠানো হয়েছে। এবং চিঠিটা আর কারো কাছে দেয় না ইটনাতে, কারণ আমি ইটনা যে মুক্তিযুদ্ধের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের প্রধান ব্যক্তি আমি ছিলাম। আমরা 3 বন্ধু ছিলাম, আমি, শাহাবুদ্দিন ঠাকুর এবং গোলাম রব্বানী। শাহাবুদ্দিন ঠাকুর ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিল কিশোরগঞ্জ জেলা, এবং বুলবুল ছিল গুরুদাল কলেজের বিপি। কাজে আমরা 3 বন্ধু, ইটনা 3 জনের বাড়ি, কিন্তু তাদের মধ্যে আমি সিনিয়র ছিলাম। কাজে অপারেটর যে ওয়্যারলেস এর, উনি চুপে চাপে নিয়ে চিঠিটা প্রথম আমার কাছে দিয়েছে। এইরকমই নির্দেশ ছিল। সেই চিঠিটাতে আমি দেখছি বঙ্গবন্ধু যে ভাষায় স্বাধীনতা ঘোষণা, সেই ভাষাটা আমার কানে বাজে এবং নিচে দিয়া লেখা। এবং প্রথম কথাটা হলো পিলখানা এবং রাজারবাগে শত শত ইপিআর এবং পুলিশকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, রক্তের সাগর ইত্যাদি। এবং আমি বাংলা, এটা তো এই কাগজটা হাজার হাজার মানুষ পাইছে, এইটা কিভাবে অস্বীকার করবো? ওকে, সেটি কি বঙ্গবন্ধুর কি এটি আগে থেকে নির্দেশনা ছিল যে কার কাছে কিভাবে এই চিঠিগুলো পৌঁছবে? ধরেন আপনি ইটনার 3 জন পেয়েছেন, বাংলাদেশের অন্যান্য জায়গায়ও মুক্তিযোদ্ধারা বা আপনাদের মতো যারা লিডারশিপে ছিলেন তারা পেয়েছেন। আমি তো বললাম শত শত মানুষ পাইছে, এই চিঠিটা পাবে না কেন? কিভাবে পাইছে বঙ্গবন্ধু, কোন সময়, কিভাবে, সেটা আমি তো জানার কথা না, কিন্তু আমি এই কাগজটা পাইছি ইটনাতে থাইকে আমার হাত। এটা তো উনি আমার সাথে পরামর্শ করে ঘোষণা করে নাই। তাহলে কেন বিএনপি, অন্যান্যদের কথা বাদই দিলাম, বিএনপি দেশের বড় রাজনৈতিক দল, তারা কেন বলে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দেন নাই, বঙ্গবন্ধু পালিয়ে যেতে পারতেন, তিনি পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছেন? এই অভিযোগগুলো অযথা, এই বিতর্কগুলো আপনার কি মনে হয় অকারণ বিতর্ক? আপনারা যখন বলেন যে শহীদ জিয়া হইল পাকিস্তানের চোর, তখন কি মনে হয়? সরি, আপনারা বলেন না, আমি কখনো এই কথাটা, আপনি আমাকে দয়া করে, মানে যারা বলে তাদেরকেই তো বলেন, যারা বঙ্গবন্ধুকে একদম মানে ভুল ত্রুটির ঊর্ধ্বে রাখতে চান, বা বঙ্গবন্ধুকে যারা তারা কেন এই কথাটা বলেন বঙ্গবন্ধুর পক্ষে, যে জিয়াউর রহমান পাকিস্তানের চোর ছিল? এবং আমার কথাগুলো কার কেমন লাগবে আমি জানি না, কিন্তু একদিন আমি থাকবো না, আপনিও থাকবেন না, এখনো সেই সময়টা আছে না। পাকিস্তান চলে গেছে মাত্র ৫-৫০ বছর হয়েছে, মুক্তিযুদ্ধ শেষ হয়েছে ৭১-এর ১৬ই ডিসেম্বর, 55 ইয়ার্স। এটা ৯৯ বছর লাগবে, ৩৩ তিনটা জেনারেশন চলে যেতে হবে। যখন আমি থাকবো না, আমার ছেলে যে আমার কাছ থেকে মুক্তিযুদ্ধ শুনছে সে থাকবে না। তারপরে প্রকৃত ইতিহাসটা হবে যেমন ১০০ বছর পর্যন্ত ১৭৫৭ সন থেকে ১৮৫৭ সন পর্যন্ত ইতিহাসে লেখা হইতো মীর জাফর দেশপ্রেমিক, সিরাজউদ্দৌলা বিশ্বাস। কিন্তু ১৮৫৭ সনে আইসা যখন আবার স্বাধীনতার প্রথম যুদ্ধ হইল ভারতে, সেই যুদ্ধে প্রমাণিত হইল না, মীর জাফরই বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলাই দেশ। এই সময়টা আসতে দেন, ১০০ বছর পরে রিয়েল ইতিহাসটাকে। এখন তো তর্ক বিতর্ক চলতে থাকবে, কুতর্ক, কারণ এর পিছনে স্বাধীনতা বিরোধী শক্তি আছে। কেন আপনারা এটা বুঝতে চান না? যে এখন এই শক্তি যে সংসদে, এবং তাদের যুদ্ধ অপরাধীদেরকে আদালত সংসদে শহীদ বলে দাবি করা হলো, তাদেরকে বিচার বিভাগীয় ভাবে হত্যা করা হয়েছে, এগুলি বলা আপনার কেমন লাগে? এই সংসদ, আমার যে মনে লাগুক, আপনারা তাদেরকে আনার ব্যবস্থা করলেন কেন সংসদে? আপনারা কেন এরকম করলেন যে আপনারা ইলেকশন করতে পারতেছেন না, নেতারা সব দেশ থেকে পালায়, এই পরিবেশটার সৃষ্টি করে ওদেরকে আসার সুযোগ করে দিলেন কেন? আওয়ামী লীগ ইলেকশন করলে বিরোধী দল হইতে পারতো ১৪ সনে ১৮ সনে, জামাত হয়তো ৪ নম্বর দল, ৩টে ৪টে ৫টা ৬টা সিট পাইতো। আপনারা কেন তাদেরকে ৬৮টা সিট পাইতে সাহায্য করলেন এইসব করিয়া? আমি আপনাকে বলছি না, আপনাকে প্রতীক ধরে আমি কথাটা বলতেছি। আপনারাই তো তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসতেন না, আমরা আনবো কেন? আমি তো বলছি জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় যায় তাহলে আমি বিষ খাবো। কথাটা শুনছেন কিনা? আমি বিষ খাবো, এই কথাটা কেউ বলে না। এত তখন সবাই মনে করতো জামাত ক্ষমতায় যাচ্ছে। আমি বলছি আমি বিষ খাবো, কারণ আমি এত দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম এবং কঠিন ছিলাম, এবং ইতিহাসের ব্যাপারে আমি এত বেশি বিশ্বাসী ছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরাজিত হইতে পারে না। নামটা যদি বাংলাদেশ তাকে মুক্তিযুদ্ধ জয়লাভ করবে, সত্য জয়লাভ করবে, এবং মিথ্যা পরাজিত হবে। মিথ্যা হইলে মুক্তিযুদ্ধ যারা মানে না, এবং বিএনপিকে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষেই কথা বলতে হইলো, এবং বলতে হইলো ওরা রাজাকার ছিল, এই কথাটা তো বলতে হইল।
কাজে ইলেকশনটা কিন্তু এই জায়গা থেকে দাঁড়ায় গেছিল, মানুষ মনে করছে রাজাকাররা আসাচ্ছে বিএনপিকে, না হইলে এই দেশের যে হিন্দু সমাজের ভোট আছে 1 কোটির মতো, 60 লক্ষ ভোট কাস্ট, যদি আপনি ভোটের হিসাব ধরেন যে 60 লক্ষ ভোট, আমার মনে হয় আরো বেশি, হিন্দুদের ভোটটা কাস্ট বেশি হয়, 60 লক্ষ ভোটের মধ্যে মিনিমাম 59 লক্ষ ভোট তো দানের শেষে। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করেন, তাইলে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি ভোটটা পাইছে, আস্তে আস্তে অপেক্ষা করেন না, এত অস্থির হয়েছেন কেন দেখেন না? আচ্ছা ঠিক আছে, আমার আরো 2টা প্রশ্ন আপনার কাছে আছে। একটা হচ্ছে যে আওয়ামী লীগকে তো তারা নিষিদ্ধ করে রেখেছে, তো তারা নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, হ্যাঁ। এবং এবং এই যে কি বলে সাভার স্মৃতিসৌধে ফুল দিতে গেছে শহীদদের প্রতি, সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, শিশু সহ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। এগুলো কি এবং এগুলো কেন? এইগুলো খুব, এই কাজটা কে করতো? বিগত সরকার। আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করছে কি তারেক রহমান সরকার নাকি ইউনূস সরকার? ইউনূস সরকার। তারেক রহমান সরকার তো নিষিদ্ধ করে নাই। আপনি বলতে পারেন আগেরটাকে যে যে মানে আদেশ হয়েছিল এটা তুলে না কেন, এটা বলতে পারেন। তারেক রহমান নিষিদ্ধ করছে আওয়ামী লীগের কার্যক্রম, এটা তো বলতে পারবেন না, বা বিএনপি সরকার নিষিদ্ধ করছে। এটার জন্য আপনাকে ইউ আর টু ওয়েট ফর সাম টাইম, কারণ আপনারা তো 15 বছর চল্লিশ, আমার কথাই বলি, আপনি যে দেশে বসে কথা বলতে, আমার মতো ফজলুর রহমানকে 7 মাস কিন্তু ওই দেশে নির্বাচনে থাকে, অর্ডার হয়েছে ফজলুর রহমান কোনো কারণেই বাংলাদেশে। আমি তখন আমেরিকাতে গেছি আমার মেয়েকে ভর্তি করানোর, আমার একটাই মেয়ে ইন্দিরা তার নাম, এগুলো আপনারা অনেকেই শুনছেন, সে সারা দুনিয়াতে ইংলিশে পাস হয়েছে, এই কারণে সে সামান্য ভাবে মানে খুব দ্রুত সে ভর্তি হয়ে গেছে। আমি আমার স্ত্রী নিয়ে গেছি, আসার দিন দেখি টেলিভিশনে বলতেছে, বাংলাদেশ চ্যানেলে বলতেছে ফজলুর রহমান বাংলাদেশে আসেন, আমি 8 মাস নির্বাচন কথাটা বলতেন না। আপনারা তো 8 মাসও অপেক্ষা করেন নাই, মাত্র সরকার হয়েছে 1 মাস 17 তারিখে সরকার হয়েছে, আজকে হইল 28 তারিখ, 1 মাস 11 দিন, একটু ওয়েট করেন, দেখেন না কি আমার তো। জি, আরেকটি বিষয়, এই যে ধরেন আপনি আমির হোসেন আমুর নাম বললেন, এই জেলখানায় যারা সিনিয়র নেতারা রয়েছেন তারা প্রত্যেকেই বয়স হয়েছে, তারা প্রবীণ, অসুস্থ অনেকেই, এবং অত্যন্ত মানবেতর, বেআইনি ভাবে বিনা বিচারে তাদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল এবং জামিন পর্যন্ত দিচ্ছে না। এটি কিভাবে দেখেন? আমি এটা বহুবার বলছি, যারা মুক্তিযোদ্ধা, এই কিউবাতে যারা যুদ্ধ করছে, এরা কোনোদিন জেলখানায় যায় নাই যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয়েছে যে তারা ক্রিমিনাল অফেন্স করছে। কোন মুক্তিযোদ্ধারই ফাইনাল রায় হওয়ার আগে এইভাবে আটক রাখা উচিত না আমাদের দেশে। আমাদের দেশে মুক্তিযুদ্ধদেরকে আটক, আমি বহুবার আমির হোসেন আমু বয়স এবং মুক্তিযুদ্ধের কারণে, রাশেদ খান মেনন, এমনকি হাসানুল হক, শাহজাহান সাহেব, তাদের অন্যায় অপরাধ অনেক বেশি যদি সরকারের দৃষ্টি থেকেও তাকে বেইল পাওয়ার জন্য, আমি আইনজীবী হিসাবে বলছি, এবং মুক্তিযোদ্ধা হিসেবে বেইল পাওয়ার জন্য তাদের কোনো নিষেধাজ্ঞা থাকা উচিত না। ঠিক আছে, তাদেরকে বেল দেখ, তারা যদি অপরাধী হয় তাদেরকে বিদেশ যাইতে না দেখ, পাসপোর্ট আটকায় রাখুক, তারা যদি পরে তাদের কনভিকশন এবং সেন্টেন্স হয় তারা আবার জেলে যাবে, কিন্তু বেলটা তাদের মুক্তিযোদ্ধাদের বেল পাওয়া উচিত। যেমন এখানে একটা অঘোষিত ব্যাপার আছে, লয়াররা সবসময় বেল